পাত্র তুমি আমার সামনে থেকে সরিয়ে নাও পিতা। তবে হ্যাঁ পিতা, এ আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। দেখো একা নিরজনে গেতসেমানি বনে বসিয়া প্রভু ম্রিয়মান। একা নিরজনে গেতসেমানি বনে বসিয়া প্রভু ম্রিয়মান। কাঁদিয়া কাঁদিয়া বলি কাঁদিয়া সকলি সকলি ত্যাজিয়া কে বলি কাঁদিয়া চাহিছেন ব্যথার অবসান। ব্যথার পান পাত্র করে পান, পাপীর লাগি সহে অপমান। ব্যথার পান পাত্র করে পান, পাপীর লাগি সহে অপমান। ব্যথার পান পাত্র করে পান, পাপীর লাগি সহে অপমান। ব্যথার পান পাত্র করে পান, পাপীর লাগি সহে অপমান। ধুলাডো মাঝারে জীবন যাপিলে, ধুলির মাঝারে জীবন যাপিলে, ধুলির মাঝারে জীবন যাপিলে, ধুলির মাঝারে জীবন যাপিলে। ছিল না তো কোনো অভিমান, একা নিরজনে গেতসেমানি বনে বসিয়া প্রার্থনা থেকে প্রভু উঠলেন, উঠে তার শিষ্যদের কাছে সেই গভীর অন্ধকারের মধ্যে এসে দেখলেন তার শিষ্যরা ঘুমিয়ে আছে। শিষ্যরা বুঝতে পারেনি প্রভুর কি হলো, প্রভু কেমন ভাবে প্রার্থনা করলেন। গভীর অন্ধকারের মধ্যে কিছুই তো বোঝা যাচ্ছে না, আর তাছাড়া তার শিষ্যরা ঘুমিয়ে আছে, খুব ক্লান্ত, সারাদিন ঘুরেছে প্রভুর সঙ্গে। তাই প্রভু তাদের ডাকলেন, বললেন, আহা তোমরা ঘুমিয়ে আছো? না না না, চারিদিক অন্ধকার আর শয়তান তোমাদের চারিদিকে। সতর্ক থাকো, সতর্ক থাকো, আর ঘুমাইও না। বলি জাগিয়া থাকো, ঘুমাইও না আর
ঘুমায়ো না তোমরা আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না আর, ঘুমায়ো না তোমরা আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না আর, ঘুমায়ো না তোমরা আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না আর, ঘুমায়ো না তোমরা আর। প্রার্থনা করো প্রলোভনে যেন, প্রার্থনা করো প্রলোভনে যেন পড়িতে না হয় আর। প্রার্থনা করো প্রলোভনে যেন, প্রার্থনা করো প্রলোভনে যেন পড়িতে না হয় আর। ঘুমায়ো না তোমরা আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না আর, ঘুমায়ো না তোমরা আর। জাগিয়া থাকো, ঘুমায়ো না আর, ঘুমায়ো না তোমরা আর। জেগে থাকো প্রিয়জনেরা, আমি আর একটু প্রার্থনা করে আসি। আবার প্রভু চলে গেলেন প্রার্থনা করতে। দেখো দেখো আমার প্রভু সেই গেতসেমানি বাগানে মাটির উপর লুটিয়ে পড়ে প্রার্থনা করছেন। আবার সেই প্রার্থনা, ওগো স্বর্গের পিতা, পিতা আমার, যদি সম্ভব হয় তবে এই ব্যথার পান পাত্র তুমি আমার সামনে থেকে সরিয়ে নাও পিতা। তবে আমার ইচ্ছা নয় গো পিত, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আহা সেই গেতসেমানি বাগানে দেখো প্রভুর রক্ত, প্রভুর ঘাম ঝরে পড়ছে, প্রভু কান্নায় ভেঙে পড়েছেন। তার প্রিয়জনেরা আশেপাশে রয়েছে, কিন্তু তারা ঘুমিয়ে আছে। প্রভুর এই বেদনা তারা বুঝতে পারছে না। প্রভুর দুঃখ কষ্টের সহভাগী হবার সুযোগও তারা পেল না, যে পেল না। তার প্রিয়জনেরা দূরে দূরে রয়েছে যারা, তারা বুঝতেই পারছে না এই রাতের অন্ধকারে প্রভুর কি মর্ম বেদনা, প্রভুর কি দুঃখ। গেতসেমানি বাগানের মধ্যে সবই যে নিস্তব্ধ, শুধু প্রভুর কান্না, প্রভুর গা থেকে সেই ঘাম ঝরে পড়ার টস টস শব্দ, প্রভুর নিঃশ্বাস। আর কেউ নেই তার পাশে আজ। প্রভু কেঁদেই চলেছেন, স্বর্গের পিতার কাছে অনুরোধ করে চলেছেন, যদি এই ব্যথার পান পাত্র তাকে বইতে না হয়, এই ক্রুশের মৃত্যু যেন তার না হয়, এই দুঃখ কষ্টের যাতনা তাকে যেন সইতে না হয়। কেউ তার পাশে নেই, সমস্ত নিস্তব্ধ। গেতসেমানি বাগান স্তব্ধ হয়ে গেছে। ওগো গেতসেমানি, গেতসেমানি, চেয়ে দেখো একবার। 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 বিশ্ব প্রভু মোর মাহাত, বিশ্ব প্রভু মোর মাহাত,
ঝরে নয়নের ধার, চেয়ে দেখো একবার। বিশ্বপ্রভু মহামাতো, বিশ্বপ্রভু মহামাতো, ঝরে নয়নের ধার, চেয়ে দেখো আহা বিশ্ব প্রভু মোর মহতো, বিশ্ব প্রভু মোর মহতো, ঝরে নয়নের ধার, চেয়ে দেখো একবার। বিশ্ব প্রভু মোর মহতো, বিশ্ব প্রভু মোর মহতো, ঝরে নয়নের ধার, চেয়ে দেখো গেতসেমানি, গেতসেমানি, চেয়ে দেখো একবারে। ও গো গেতসেমানি, আর তোমার তলে বসিয়া প্রভু শান্ত নাহিন একা, তোমার তলে বসিয়া প্রভু শান্ত নাহিন একা, তোমার তলে বসিয়া প্রভু শান্ত নাহিন একা, তোমার নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথা বেদনায়, কেউ যে হলো না সখা। নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথা বেদনায়, কেউ যে হলো না সখার। নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথা বেদনায়, কেউ যে হলো না সখা। নিষ্পেষিত ব্যথা বেদনায়, নিষ্পেষিত ব্যথা বেদনায়, কেউ যে হলো না সখা। আর কেন এত নিঠুর গেতসেমানি, কেন এত নিঠুর গেতসেমানি, হলে না কেন উদার, চেয়ে দেখো একবার। কেন এত নিঠুর গেতসেমানি, কেন এত নিঠুর গেতসেমানি, হলে না কেন উদার, চেয়ে দেখো আহা কেন এত নিঠুর গেতসেমানি, কেন এত নিঠুর গেতসেমানি, হলে না কেন উদার, চেয়ে দেখো একবার। কেন এত নিঠুর গেতসেমানি, কেন এত নিঠুর গেতসেমানি, হলে না কেন উদার, চেয়ে দেখো একবার।
একবারে ও গো আমার প্রভু মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদছেন। আহা, তার যে কত প্রিয়জনেরা ছিল, সেই প্রিয়জনেরা আজ কোথায়? প্রভু তো বুঝতেই পাচ্ছেন তার জীবনের গতি কোথায়। শত্রুরা তার উপর কিভাবে নির্যাতন করবে, কিভাবে তার গায়ে থুতু দেবে, কিভাবে তাকে মারবে। প্রভু কেঁদেই চলেছেন, কেউ যে তার কাছে নেই সান্ত্বনা দেওয়ার জন্যে। হঠাৎ দেখো এক স্বর্গের দূত এসে হাজির হলো প্রভুর কাছে। প্রভুর এই দুঃখ বেদনায় আর তার কেউ নেই। স্বর্গের পিতা স্বর্গের দূতকে পাঠিয়েছেন যেন তার ছেলেকে সান্ত্বনা দিতে পারে। তাই সেই স্বর্গদূতের দিকে চেয়ে প্রভু আমার সান্ত্বনা পেয়েছেন। দেখো, বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন জানো? বুঝতে পেরেছেন যে স্বর্গের পিতা তাকে ছাড়বে না। তিনি বুঝলেন যে তিনি আসিলেন ধরাতে, চলিবেন সুপথে, চলিবেন পিতার মতে। 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 ভাইরে এদিন ধরাতে, পাপিরে তারিতে, যিশু নামে অবতীর্ণ। ভাইরে এদিন ধরাতে, পাপিরে তাড়িতে, যিশু নামে অবতীর্ণ। ভাইরে এদিন ধরাতে, পাপিরে তারিতে, যিশু নামে অবতীর্ণ। ভাইরে এদিন ধরাতে, পাপিরে তাড়িতে, যিশু নামে অবতীর্ণ। আহা, পিতার ইচ্ছা করিবে পালন, পিতার ইচ্ছা করিবে পালন। জীবন সপিয়া পাপিরে তারিয়া, পিতার ইচ্ছা করিবে পালন। জীবন সপিয়া পাপিরে তাড়িয়া, পিতার ইচ্ছা করিবে পালন। পিতার ইচ্ছা করিবেন পালন, পিতার ইচ্ছা করিবে পালন। প্রভু প্রার্থনা থেকে উঠলেন। আর দেখো তার শিষ্যদের কাছে এসে তিনি দেখলেন তার সব শিষ্যরা ঘুমিয়ে আছেন, কিন্তু প্রভু তাদের বিরক্ত করতে চান না। তার এই কষ্ট দুঃখের মধ্যে তার প্রিয়জনেরা যতটুকু পারে ততটুকুই সহ্য করবে, কিন্তু তার শিষ্যদের তিনি চাইলেন না তারাও এত কষ্ট সইবে। ঘুমুচ্ছিল প্রভু, এসে চিন্তা করলেন যে সময় তো এসেই গেছে, ওদের তো ডাকতেই হবে, ওরা ক্লান্ত হয়ে পড়েছে। তাই প্রভু কি করলেন, কাছে গিয়ে বললেন, ওঠো ওঠো প্রিয় সিমন, সময় হয়ে গেছে এখন। ওঠো সময় হয়ে গেছে এখন। ওঠো ওঠো প্রিয় সিমনে, সময় হয়ে গেছে এখন। ওঠো সময় হয়ে গেছে এখন।
চেয়ে দেখো জুদা রতন সৈন্য লয়ে আসে। সমর্পণ করিবে মানব পুত্রকে, সমর্পণ করিবে মানব পুত্রকে। পাপীর হস্তে জুদাস এখনই দেখিবে, সমর্পণ করিবে মানব পুত্রকে। পাপীর হস্তে শিষ্যদের নিয়ে প্রভু চলেছেন, বলে ওই দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো আমার প্রিয়জনেরা, পাতার ফাঁকে ফাঁকে চেয়ে দেখো, গাছের আড়ালে আড়ালে চেয়ে দেখো। দেখতে পাচ্ছ তোমরা ওই যে আলো নিয়ে আসছে জুদাস, জুদাস সৈন্য নিয়ে আসছে আমাকে ধরতে। তোমরা এসো আমার সঙ্গে। এগিয়ে যাই, এগিয়ে চলেছেন। শিষ্যরা বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটতে চলেছে বাগানের মধ্যে। প্রভু এগিয়ে এলেন। জুদাসের সামনাসামনি যখন হয়েছে, সেই সৈন্য দলের সামনাসামনি প্রভু বললেন, তোমরা এমন করিয়া কাহাডো লাগিয়া খুঁজিয়া বেড়াও বলো, 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 বলো তোমরা খোঁজো কারে, ওই ঢাল তলো আর লোয়ে মশালা লো জেলে, বলো বলো খোঁজো কারে। ঢাল তলো আর লোয়ে মশালা লো জেলে, বলো বলো খোঁজো কারে। ঢাল তলো আর লোয়ে মশালা লো জেলে, বলো বলো খোঁজো কারে। বলো বলো তোমরা খোঁজো কারে গো, আমরা আমরা খুঁজছি নাজারেতের যিশুকে। নাজারেতের যিশুকে তোমরা খুঁজছো, নাজারেতের যিশুকে এই রাতের বেলায় তোমরা খুঁজছো। প্রভু কহেন সৈন্যগণে, চেয়ে দেখো মুখ পানে। প্রভু সৈন্যগণে, চেয়ে দেখো মুখ পানে। যিশু আমি বলো তোমরা আসিলে কি প্রয়োজনে, আর যিশু আমি বলো তোমরা আসিলে কি প্রয়োজনে, আহা বলো বলো তারে কি প্রয়োজন, তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তারে কি প্রয়োজন, তোমরা যারে খোঁজো আমি সেই যিশু, বলো বলো তারে কি প্রয়োজন তাকে তোমাদের। মন্দিরে যে তিনি উপদেশ দিতেন, তিনি যে মাঠে বসে উপদেশ দিতেন, গাছের তলায় বসে, পাহাড়ের ধারে বসে, নদীতে নৌকায় বসে, তোমাদের বাড়িতে বাড়িতে যখন ঘোরাফেরা করেছিল, তখন তোমরা তাকে ধরতে পারোনি কেন? তোমরা তাকে ধরোনি, এই রাতের বেলা তাকে চোরের মতো ধরতে এসেছো কেন? এই কথা যখন বললেন আমার প্রভু, দেখো ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে। যিশুর কথা শুনে তারা ভয়ে কাঁপিছে, মাটির উপর পড়ে তারা ভয়ে কাঁপিছে,
ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, শুধু যিশুর কথা শুনে তারা ভয়ে কাঁপিছে। কথা শুনে না, ভয়ে কাঁপিছে, আহা, যিশুর কথা শুনে তারা ভয়ে কাঁপিছে। কথা শুনে তারা ভয়ে কাঁপিছে, মাটির উপর পড়ে তারা ভয়ে কাঁপিছে। মাটির উপর পড়ে তারা ভয়ে কাঁপিছে। সর্বনাশ হয়ে যাবে বুঝি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। জুদাস পিছন থেকেই দেখছে, আড়াল থেকে দেখছে যে সৈনিকেরা শুধু যিশুর মুখের কথায় মাটির উপর পড়ে ভয়ে কাঁপছে, ভয়ে কাঁপছে। তাই জুদাস পিছন থেকেই সৈনিকদের বলে দিচ্ছে, ওহো তোমরা সব গোলমাল করে দিলে, সব নষ্ট হয়ে যাবে দেখছি, তোমরা আর ধরতে পারবে না যিশুকে। না না না, শক্ত হয়ে নাও, শক্ত হয়ে নাও। আর বলতে বলতে জুদাস ছুটে সেই যিশুকে পাঁজা করে ধরে চুম্বন করিল, চুম্বন করিল। আরে হে গুরুদেব বলে জুদাস চুম্বন করিল। দেখো সাহাগ করিয়া জুদাস চুম্বন করিল, চুম্বন করিল, চুম্বন করিল। সাহাগ করিয়া জুদাস